পরীক্ষা কেন্দ্রে পিনপতন নীরবতা। শ্রুতিলেখক প্রশ্নপত্র পড়ে শোনাচ্ছেন, আর সেই শব্দ শুনে অবলীলায় উত্তর দিয়ে যাচ্ছেন এক পরীক্ষার্থী। সেই উত্তরগুলোই সাদা কাগজে জীবন্ত রূপ দিচ্ছেন শ্রুতিলেখক। ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্র শরীফ আলীর জন্য এবারের এসএসসি পরীক্ষাটা এমনই এক ভিন্নধর্মী লড়াই। জন্ম থেকেই যার দুই চোখে আলো নেই, পৃথিবীর রূপ রং যার কাছে অজানা, সেই শরীফ এখন লড়ছেন স্বপ্নের পথে। শরীফের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায়। শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা শ্রুতিলেখকের সাহায্যে পরীক্ষা দিতে পারেন। সেই নিয়ম মেনেই শ্রুতিলেখক শায়লা আক্তারের সহায়তায় পরীক্ষা দিচ্ছেন শরীফ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শায়লা প্রশ্ন পড়ে শোনান, আর তা শুনে উত্তর বলেন শরীফ। আর সেই উত্তর শুনে পরীক্ষার খাতায় তা লিখে দেন শায়লা। আমি ওর স্কুলের একটা পেজ থেকে পোস্ট দেখছিলাম যে শরীফের একজন শ্রুতি লেখক লাগে। এই জন্য আমি ওর পেজ থেকে ওর ফোন নাম্বার দেওয়া ছিল। তারপর আমি ওর সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ও আমাকে কনফার্ম করে। এরপর আমরা বোর্ড থেকে অনুমতি নেই। তারপর বোর্ডও আমাদেরকে কনফার্ম করে। তারপর থেকে আমি ওর পরীক্ষা দিচ্ছি শ্রুতি লেখক হিসেবে। ও মূলত আমি ওকে ও কোশ্চেনটা পড়ে শোনাই, দেন ও অ্যান্সার বলে, আমি লিখি। আমি ওর অ্যান্সার শুনে শুনে লিখি। আপু কোশ্চিনটা পড়ে শোনায়, আমি উত্তরগুলো আপুকে বলে দিই, তারপর আপু লেখে। মূলত শরীফের শিক্ষা জীবনের শুরুটা ছিল রূপকথার মতো। বাবা মার মুখে মুখে পড়া শুনে শুনেই তার প্রাথমিক শিক্ষার হাতে খড়ি। 2021 সালে ভর্তি হন ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে। বইয়ের পাতার কালো অক্ষরগুলো তার কাছে অদৃশ্য হলেও আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় তিনি সেই সীমাবদ্ধতাকে জয় করেছেন। মোবাইলের বিশেষ অ্যাপস আর সহপাঠীদের থেকে শুনে শুনেই প্রতিটি অধ্যায় আয়ত্ত করেছেন তিনি। হাই স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। সৃষ্টিকর্তা চোখের দৃষ্টি কেড়ে নিলেও প্রকৃতি তাকে দিয়েছে প্রখর মেধা আর অসামান্য শ্রবণ শক্তি। আর সেই স্মৃতির জোরেই এবারের মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছেন এই শিক্ষার্থী। এটা অবশ্যই বোর্ডে নির্ধারিত এবং সে একজনের সাহায্যে পরীক্ষা দিচ্ছে। সে শ্রুতি লেখক, তার একজন সহযোগিতায় আছে, তার সাহায্যে সে পরীক্ষা দিচ্ছে। সে অত্যন্ত ভালো এবং সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছে। দৃষ্টিহীনতা শরীফকে ঘরে আটকে রাখতে পারেনি। নিয়মিত ক্লাসের পাশাপাশি সমান তালে অংশ নিয়েছেন সহশিক্ষা কার্যক্রমেও। নিজের সীমাবদ্ধতাকে শক্তিতে রূপ দিয়ে তিনি আজ মাধ্যমিকের গণ্ডি পেরোনোর অপেক্ষায়। শরীফের লক্ষ্য একটাই, লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হওয়া, নিজের আলোয় আলোকিত হয়ে একদিন বৃদ্ধ মা বাবাকে পরম সুখে আগলে রাখবেন, এমনটাই তার অন্তিম স্বপ্ন। সোহানাল রাজি, NPB। এইসব ভাষায় আল্লাহ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের স্তোত্র বর্ণিত হয়েছে।